জানেন কি, এক মুসলিম শাসককে স্বয়ং রাম লক্ষ্মণ দিয়েছিলেন ৬ লক্ষ স্বর্ণমুদ্রা তার প্রিয় ভক্তকে জেল থেকে মুক্তি দিতে। ষোড়শ শতাব্দীতে মুঘল শাসনকালে ভদ্রাচালাম অঞ্চলের রাজস্ব আধিকারিক ছিলেন কাঞ্চেরলা গোপান্না। তিনি ছিলেন এক নিষ্ঠাবান রাম ভক্ত। গোদাবরীর জঙ্গলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর কাছ থেকে রাজস্ব সংগ্রহ করতে গিয়ে তিনি গোদাবরীর তীরে এক পুরনো জীর্ণ আশ্রমে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের দিব্য মূর্তি দেখেন ও তার মনে প্রবল বাসনা জাগে। এই পবিত্র স্থানে ভগবান রামের জন্য একটি মন্দির গড়তেই হবে। সমস্যা ছিল অর্থের। গোপান্নার নিজের কোনো সঞ্চয় ছিল না। তখন তিনি এক বড় সিদ্ধান্ত নেন। তিনি সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে আদিবাসী জনগণের সহায়তায় ভদ্রাচার্মী শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের মন্দির নির্মাণ করেন। কিন্তু এই কাজ ছিল রাজদ্রোহের শামিল। গোলকুন্ডার শাসক ছিলেন তানিশা। একজন মুসলিম শাসকের কাছে যখন খবর পৌঁছায় যে এক রাজস্ব আধিকারিক সরকারি টাকায় মন্দির বানিয়েছে, তখন নবাব ক্ষুব্ধ হন। রামদাসুকে কারাগারে নিক্ষেপ করেন, নির্দেশ দেন টাকা ফেরত না দিলে মুক্তি নয়। কারাগারে তিনি প্রায় ১২ বছর প্রচুর অত্যাচারিত হন, কিন্তু তবুও কারাগারে বসেও রামদাসু কাঁদতেন না। তিনি রচনা করতেন রাম ভক্তির কীর্তন, পাথর দিয়ে দেওয়া লেঙ্কেছিলেন রাম, সীতা ও হনুমানের চিত্র, যা আজও সে ভগ্ন কারাগারে গেলে দেখতে পাওয়া যায়। একদিন রাতে নবাব তানিশার স্বপ্নে আবির্ভূত হন 2 যুবক, হাতে সোনার থলি। নিজেদের পরিচয় দেন রাম ও লক্ষ্মণ বলে। তারা বলেন, তোমার কোষাগারের টাকা আমরা ফেরত দিতে এসেছি, আমাদের ভক্ত রামদাসুকে অবিলম্বে মুক্তি দাও। তারা রেখে যান প্রায় ৬ লাখ স্বর্ণমুদ্রা এবং অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে নবাব দেখেন কোষাগারে সত্যিই সেই পরিমাণ স্বর্ণমুদ্রা জমা পড়েছে, আর মুদ্রাগুলিতে ছিল রাম ও লক্ষ্মণের নামাঙ্কিত চিহ্ন। নবাব তৎক্ষণাৎ বুঝে যান তিনি এক মহাভক্তকে শাস্তি দিয়েছেন। নবাব নিজে কারাগারে গিয়ে রামদাসুকে মুক্ত করেন, ক্ষমা প্রার্থনা করেন। ভদ্রাচালাম মন্দিরের দেখভালের দায়িত্ব আবার তার হাতেই দেন। তিনি ঘোষণা করেন ভদ্রাচালাম মন্দিরে যত খরচ হবে তা রাজকোষ থেকেই যাবে। এভাবেই এক মুসলিম শাসকের রাজত্বে রাম ভক্তির এক অমর তীর্থ রাজরোষ নয়, বরং রাজ সম্মানে প্রতিষ্ঠিত হয়।